নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির, আবারও একটা পূজা অর্চনা বিধি নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমার হেডলাইন থেকে বুঝেই গেছো আমি কি নিয়ে আবার উপস্থিত হয়েছি। প্রত্যেকে যে যাই করো, যত কর্মই করো, সবার শেষে একটু পূজা অর্চনা করো। বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে যদি করতে পারো, এর থেকে ভালো সময় এবং সুন্দর কিছু হয় না। তাই প্রত্যেকে ঠাকুরের নামও একটু করো, যত কর্মই করো। দোল পূর্ণিমা, নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বসি বামে করি নারায়ণ, কইতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা নিয়ে আসে মুনিবর, নারায়ণে কহিল বিস্তর। নারায়ণকে নারদ মুনি অনেক কিছু কথা বলল। তাহলে আজকে আমি এই দোল পূর্ণিমা নিয়ে বলবো। দোল পূর্ণিমার আগের দিন সায়নকালে বন্যী উৎসব বা চাঁচর উৎসব হয়, যেটাকে বলা হয় হোলিকা দহন উৎসব। তাহলে দোল পূর্ণিমা খুব কাছেই চলে এসেছে। খুব ভালো করে মন দিয়ে শুনে নাও। অবাঙালিরা বা হিন্দুস্তানি যারা, এরা হোলি উৎসব পালন করে। সেটা হচ্ছে এবারে মঙ্গলবার পড়েছে 26 তারিখ। যাই হোক, আমাদের বাংলাতে মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন এই দিনকে। তাই এই দিনকে গৌর পূর্ণিমাও বলা হয়। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি বা পূজা, এটাকে গৌর পূর্ণিমাও বলা হয়। তাহলে এই পূর্ণিমায় কবে কি কি করতে হয় এবং কবে পড়েছে? 11ই চৈত্র, ইংরাজি 25শে মার্চ 2024 শ্রী শ্রী কৃষ্ণের দোলযাত্রা, আবার মহাপ্রভুর জন্মতিথি গৌর পূর্ণিমা। তাহলে এই দিন থেকেই শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর বয়স 539 বছর। এই দিনকে 539 বছর বয়সে পড়বে মহাপ্রভু। পরের দিনকে পারণ 9টা বেজে 8 মিনিট হয়ে 36 সেকেন্ডের মধ্যে এই পূর্ণিমার পারণ। চৈত্র মাসের পূর্ণিমা আরম্ভ হয়েছে 10ই চৈত্র আর রবিবার। আর এই দিনের বেলা হচ্ছে এবারে মানে পূর্ণিমাটা পড়েছে দিনের বেলা 9টা বেজে 42 মিনিটে পূর্ণিমাটা আরম্ভ হয়েছে। এবারে নারায়ণকে একটু সিন্নি করে দাও। আর বেলা পরের দিনকে সোমবার 11টা বেজে 47 মিনিট পর্যন্ত থাকবে। তাহলে পূর্ণিমার নিশি পালনটা কবে? যারা নিশি পালন করবে 10ই চৈত্র, আর উপবাস পালন হবে 11ই চৈত্র পূর্ণিমার পালন। তাহলে এই যে পরের দিনকে পালন কেন বলেছে? কারণ এই বৈষ্ণবরাই এই দিনকে অন্ন বা অবিশেষ্য কোনো কিছুই করবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন যেমন বৈষ্ণবরা পালন করে, অন্ন নেওয়া হয় না, সেই রকম গৌর হরির আবির্ভাবও এই দিনকে আবির্ভাব হয়েছিল বা জন্মতিথি শ্রী শ্রী নবদ্বীপ ধামে। তাই উনি ভগবান কৃষ্ণের আর এক রূপ। তাই কৃষ্ণ জন্মাষ্টমী যেভাবে পালন করা হয়, এই গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমাতেও ঠিক সেইভাবেই পালন করতে হবে, ঠিক একাদশীর মতো। সাবু, ফল, দুধ, দই, একটা সবজি, এই সব খাও, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর গৌর হরিকে কি কি ভোগ লাগাবে যাদের বাড়িতে আছে, নিতাই গৌর, পঞ্চগব্য দিয়ে অভিষেক করিয়ে সুন্দর বস্ত্র পরিয়ে এবং এই দিনকেই
নানান রকমের রান্না বান্না করে গৌর হরিকে দাও। এর সঙ্গে কিন্তু একটা জিনিস অবশ্যই দেবে, যেটা গৌর হরির ভীষণ প্রিয়, মালপোয়া। কলা, আটা, গুড় বা চিনি, মৌরি, তারপরে কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা এইসব দেবে। ওতে একটু সুজি দাও, তাতে একটু দুধ দাও, দিয়ে ঘিয়ে ভাজো বা সাদা তেলে ভাজো, ভেজে গৌরহরিকে সেবা দাও। এদিনকে যারা উপবাস থাকবে তারা কিন্তু এই প্রসাদ খাবে না। পরের দিনকে সোমবার পারণের পর এই প্রসাদ রেখে দেবে, দিয়ে মুখে দিয়ে পারণ সমাপ্ত করবে ভগবানের প্রসাদ। আর এই দিনকে কি কি করা উচিত? ঘর দোর তো খুব সুন্দর করে শুদ্ধাচার করে মোছামুছি করা উচিত। অবশ্যই লাইট ফাইট দিয়ে সাজাও রাত্রিরে। বাড়িতে অন্যান্য যারা আছে তারা অবশ্যই নিরামিষ আহার করো। আর এই দিনকে যারা পূর্ণিমার পুজো দিতে পারবে ভালো, তারা যদি বাড়িতে পুজো না দিতে পারো তারা নিজেরা কিন্তু একটু পালন করো এই গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা। যেসবগুলো বললাম খেতে একাদশীর মতো ঠিক নিয়ম। আর যারা পারবে না তাদের জন্য বলবো, তারা কিন্তু কখনোই করতে যেও না। তারা 12টা পর্যন্ত উপবাস থেকে পছন্দ মতো যা খেতে ইচ্ছা হবে খাবে। যদি মনে করো যে ফল জল খেয়ে থাকতে পারবো না একাদশীর মতো, তাহলে 12টার পর এই যে সিন্নি যদি দাও, ঠাকুরকে সিন্নি নাও, তারপরে মালপো নাও, এগুলো যদি নাও নিতে পারো বা নিয়ে থাকতে পারো, তাহলে ময়দার কিছু জিনিস করে খাও, খেয়ে থাকো। শরীরে যতটা নিতে পারবে ততটাই করো, জোর করে কিছু করতে যেও না, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বা গৌর এটাকে ঠিক ভালো চোখে নেবে না। আর এই দিনকে কি করবে? কোনো রকম ঝগড়াঝাটি অশান্তিও করবে না। খুব সুন্দরভাবে সবাই মিলে মিশে থাকো, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করো। এই দিনকে নিশি পালনটা করলেও কিন্তু খুব ভালো হয়। গীতা, ভাগবত, মহাভারত, রামায়ণ, যত সুন্দর সুন্দর বই আছে ঠাকুরের পড়ো। হরিনাম বাসর কোথায় হয়, যদি হরিনাম সংকীর্তন সেটাও শুনতে যাও, খুবই পুণ্য হবে। তারপরে নবদ্বীপ ধামে তো অনেক কিছুই হয়, এই যে বলছে নবদ্বীপ ধামে গানতলা রোডে গোবিন্দজিউর মন্দিরে 108 কলস গঙ্গার জল দ্বারা শ্রী গোবিন্দজির অভিষেক রাত্রিরে করে। আর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুরও অভিষেক হয় এই নবদ্বীপ ধামে। তাহলে সকলে কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, ভালো কথা বলো, গুরুজনদের সম্মান দাও, কোনো রকম কোনো খারাপ আচার আচরণ মিথ্যা কথা কিচ্ছু বলবে না, এবং আমিষ এই দিনকে একদম ঢোকাবে না। আর আমার উপদেশ বলবো যে বছরে একবার যে কোনো পূর্ণিমায় পূর্ণ মাপে সিন্নিটা গৌরহরি বা রাধা কৃষ্ণকে সত্যনারায়ণের সিন্নি যেটা বলে সেইটা দাও। এই দোল পূর্ণিমার দিন পুরোহিত ডেকে অবশ্যই হোম সহযোগে একটা বার অন্তত পূর্ণিমা পূর্ণ মাপে দাও। পূর্ণ মাপটা হচ্ছে 1 কেজি 250 ময়দা বা আটা, 1 কেজি 250 গুড় বা চিনি, 1 কেজি 250 বাতাসা। এই কটা তো দেবেই। এর সঙ্গে কলা 21টা, কাজু, কিশমিশ, নারকেল, তারপরে পেস্তা, এগুলো যে যেমন পারো দাও, দিয়ে ভগবানকে সিন্নি দাও একটা দিন। তবে পূর্ণিমা শুরু হয়ে গেলে রবিবারও পূর্ণিমা শুরু হয়ে যাচ্ছে, রবিবার এবং শনিবার দুদিনই দিতে পারো। যেদিন ইচ্ছা এই পূর্ণিমা তোমরা সিন্নি দাও সত্যনারায়ণের পূর্ণ মাপে। দেখো বাড়িতে কোনো রকম অশুভ শক্তি তো ছুতে পারবেই না।
এবং বাস্তুদোষ, পিতৃদোষ, অকাল মৃত্যু, নবগ্রহের দোষ সমস্ত কিছু কিন্তু কেটে যাবে এই দিনকে যদি এইভাবে সিন্নি দাও এবং সবাইকে একটু বিতরণ করো। এই সিন্নি সবাইকে একটু বাড়িতে ডেকে এনে দিতে পারলে ভালো, বা কোনো কাছাকাছি অনাথ আশ্রম বা ভিক্ষুক যাই থাকুক, গরিব দিন দুঃখী যাই থাকুক, তাদেরকে একটু সিন্নি বিতরণ করো। দেখো তোমার বাড়িতে মানে অর্থ ভরে উঠবে, কোনো রকম অশান্তি তো থাকবেই না, আর সকলকে ভালো রাখবে। গৃহের তো ভালো রাখবেই, আশেপাশে আত্মীয় স্বজন পরিজন সবাইকে ভালো রাখবে। এই দিন এই নিয়মটা করো। সর্বশেষ বলবো, রাধার প্রিয় রং হচ্ছে নীল, শ্রীকৃষ্ণের গায়ের বর্ণ নীল, তাই রাধার প্রিয় রং নীল। এই দিনকে যত রকম রঙের জিনিস আছে তাই দিয়ে পুজো দাও। তরমুজ, তারপরে ফলের মধ্যে কালো আঙুর, সবুজ আঙুর, যত রকমের রং আছে। ওদিকে মঠ, নানান রকমের মঠ হয়, এই মঠ, মুরগি, নানান রকম রং দিয়ে পুজো দাও, ভীষণ খুশি হবে শ্রীকৃষ্ণ। গৌর নিতাই মানে যাই বলো, গৌরাঙ্গ যেটাই বলো না কেন, গোবিন্দজি পুজোটা দাও তাহলে। আর এই হোলিকা দহনটা তোমাদের বলবো, ঠিক আগের দিনকে শনিবার দিন সন্ধ্যাকালে বন্যোৎসব হয়, যেটাকে বলে চাঁচর উৎসব, হোলিকা দহন উৎসব। হোলিকাকে দহন করে অশুভ শক্তিকে দূরে সরিয়ে শুভ শক্তির সূচনা করে। তাই এত দোল উৎসব প্রত্যেক মানুষের কাছে প্রিয়, শ্রেষ্ঠ এবং আনন্দদায়ক, আনন্দ মুখর হয়ে ওঠে। আজ থেকে শুরু মানে হোলির দিন থেকে শুরু হয়ে যায় সমস্ত কিছু শুভ, যা কিছু অশুভ হোলিকা দহনের দিন পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, বিনাশ করে দেওয়া হয়। তাহলে আজকের মতো এখানেই শেষ। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই করো এবং সাবস্ক্রাইব করে দাও যারা করনি। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আরও আমি আনবো এই দোল পূর্ণিমার ভিডিও নিয়ে। এরপর বলবো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে একটু শেয়ার করে দাও। নমস্কার।